বাংলা পক্ষ উত্তর 24 শহরাঞ্চলের পক্ষ থেকে দমদম বিধানসভা আজ প্রাইভেট রোড নিতাই সুইটসের পাশে এসছে। ঘটনাটা কি শুনুন। এটা হচ্ছে দিল্লির জুস। প্রথমত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় 5টা রাজ্যের লোক বসে খাচ্ছে এবং তারা অনৈতিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত ফুটপাত দখল করে আছে। দেখুন এই যে দোকান দেখুন কোথায় এসছে। মানুষের ব্যবহারের জন্য ফুটপাত, কিন্তু আজ মানুষের ব্যবহার থেকে ফুটপাত বঞ্চিত হচ্ছে। তারপরেও আপনাদের দেখাচ্ছি এই যে টুলগুলো দেখছেন, এই টুলগুলো সারা ফুটপাত জুড়ে থাকে, মানুষের চলাচলে অসুবিধা হয়। এই রকম পরিস্থিতিতে আমাদের সহযোদ্ধা প্রাইভেট রোডের প্রবীণ নাগরিক তিনি আজ নিতাই সুইটসে মিষ্টি কিনতে আসার সময় উনি দেখে এই টুলগুলো ফুটপাতে রাখা রয়েছে। ওই সময় কোনো একটা স্কুল পড়ুয়া তার গার্জেনের সাথে আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে তখন সে পড়ে যাওয়ার পরিস্থিতি হয়। এই মানুষটি দেখছেন ছবিতে আপনারা, এই মানুষটি এদের বলে যে টুলটা সরা, কিন্তু এরা তার উত্তরে বলে আপনা কাম করিয়ে। আমার সহযোদ্ধা প্রাইভেট রোডের প্রবীণ নাগরিক তিনি এই কথা না শুনে পা দিয়ে চেয়ারটাকে সরিয়ে দেয়। এর ফলস্বরূপ যখন তারপরে এই যে দেখছেন উত্তর বিহার থেকে আগত গুটকা ক্রিমিনাল যে সঞ্জয় রায়, জৈন সিং যে রাজ্যে বসবাস করে, সেই রাজ্য থেকে এসে আমার বোনকে রেপ করেছে, সেই রাজ্যের এই দুটো ছেলে বিছে এরা আজ পশ্চিমবঙ্গে ব্যবসা করছে। ব্যবসা করার পরে বাঙালিকে বলছে বাংলা ফাংলা বুঝি না, আমরা হিন্দি কথা বলবো। আর কি বলেছে, বাইল ছিঁড়েগা। তাই বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের সংগঠন, বাংলা পক্ষ আইন সংবিধানে বিশ্বাসী। তাই বাংলা পক্ষ আইন সংবিধান মেনে বাঙালি জাতির কাছে এদেরকে ক্ষমা চাওয়াবে। দেখুন সেই মানুষটার বক্তব্য শুনুন, সকালে কি ঘটনা ঘটেছে। এরা প্রতিদিনই টুল রেখে এখানে সন্ধ্যেবেলা হোক সকালবেলা হোক টুল রেখে ঘিরে থাকে। এবং আমাদের বাঙালিরা কি অদ্ভুত দেখুন, তারাও এই ফুটপাতে বসে ওদের শরবত খায়, বললেও শোনে না। আশেপাশে অনেক দোকানকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে বললেও শোনে না দাদা, এরা নাকি অনেক তাগতওয়ালা, শুনবে না। আমি সকালবেলায় বাচ্চা দুটো ধাক্কা খেয়েছে, আমি ওই বাচ্চাটাকে বললাম সরিয়ে দে, বলে আব হাঁটিয়ে আমি নেই সারাঙ্গে। এইবার আমি যখন বললাম তোদের ফটো তুলছি, তখন ভেতরে যে বসে আছে ও বাও বললো, বলে আবার নাচছে। কি করবে বাঙালি? যাই হোক, আমরা ভাই এদিকে আমি এর আগেও আমার সহযোদ্ধা এর আগেও এই দোকানে এসে বলেছিলাম যে দিল্লি জুস, দেখুন আমি লেখাটা দেখাচ্ছি, দিল্লি জুস লেখাটা দেখুন। এরা পশ্চিমবাংলার বুকে ব্যবসা করছে, অথচ পশ্চিমবাংলার মানুষদের পকেটের টাকাটাকে এরা ভালোবাসে, কিন্তু বাংলা ভাষাটাকে এরা ঘৃণা করে। তাই
এই যে ছেলেটি, এ বিহারের বাসিন্দা, দিল্লির বাসিন্দা, ইউপির বাসিন্দা। এই দেখুন, একে আমি এর আগেও বলেছিলাম তোমার দোকানের ব্যানারটা বাংলা ভাষায় লিখতে, তোমরা গুরুত্ব দাওনি। আবার বলছি, আগামী 7 দিনের মধ্যে তোমার দোকানের ব্যানার যদি বাংলা ভাষা না থাকে, কি করতে হয়, তোমার মাথার উপর কোন রাজনৈতিক দলের হাত আছে, তুমি কত প্রভাবশালী, সেটা বাঙালি বুঝে নেবে। অন ক্যামেরা বলছি, আমরা কোনো রাজনৈতিক দলের দালালির সংগঠন নয়, আমরা টিএমসির সংগঠন নই, আমরা বিজেপির সংগঠন নই, আমরা সিপিএমের সংগঠন নই, আমরা কংগ্রেসের সংগঠন নই। আমরা বাঙালি জাতির রক্ষার্থে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। আমাদের কাছে জাতি আগে, তারপরে সব কথা। আর তোমার দোকান এখান থেকে সরাবে, ফুটপাত থেকে দোকান সরাবে। বাঙালিকে মানিয়ে নিতে হবে নাকি? এই দোকান কালকেই সরাবে। আচ্ছা, এইবার আপনাদের সামনে এই যে দুটো ছেলে দেখছেন না, সব ইউপি থেকে আগত, নয় বিহার নয় ইউপি থেকে এসে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে। এই বহিরাগতগুলো আসছে, পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে, ধনে প্রাণে মারছে। বাঙালি ব্যবসা করতে পারে না, বাঙালির ওপর জবরদস্তি করে, বাঙালিকে মানসিক নির্যাতন করে এই বিহার উত্তরপ্রদেশ থেকে আসা বহিরাগতগুলো। কান ধরে উঠবোস কর, আগে তুই কর, কান ধরে উঠবোস কর, কান ধর, আগে কান ধরে উঠবোস কর। এই কান ধরাও, বয়স কোথায়, কত কান ধরাও, বল। আর বাংলা ভাষার ওপর কখনো আক্রমণ করব না, বল, জোরে বল, বল। বাঙালির ওপর কোনো অত্যাচার করব না। যতদিন পশ্চিমবঙ্গে ব্যবসা করে খাবো, ততদিন বাঙালির সঙ্গে ভালোভাবে থাকবো। উঠবোস কর, বল, বাংলা শিখবো, কর, উঠবোস করতে থাক, যতক্ষণ না উনি বলবে থামতে, ততক্ষণ করতে থাক। ওকে করে থাক, হাসবি না, হাসবি না। কার হাসি পাচ্ছে? থুতু ফেলে চাটাবো, থুতু ফেলবো আর সেই থুতু চাটাবো। বলবে এরপরে ফেসবুকে সব ফেকুগুলো, বাঙালি বিদ্বেষী বিশ্ব মহামানবগুলো বলবে বাংলা পক্ষ মস্তানি করছে। খুব গায়ে লাগছে না বিশ্ব মহামানব বাঙালিদের? হ্যাঁ, অন্যান্য রাজ্যে বাঙালিরা এইভাবে মস্তানি করে। দেখুন, দেখুন, কর, উঠবোস কর, এর পায়ে হাত দে, বল আর করবো না, ক্ষমা চা, দুজন ক্ষমা চা, ক্ষমা চা, পা ধর, পা ধর, বল, 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 আমি আর কোনোদিন এরকম করবো না। বল, হাত ধরে বল, বল, কারোর সাথে করবো না, বল, কারোর সাথে করবো না। বল, বল, কোনো বাঙালির সাথে এই রকম আচরণ করব না, বল। তুমি কদিনে করবে, কদিনে করবে এটা? হ্যাঁ, কদিনে করবে? কদিন, হ্যাঁ, কদিনে করবি বল? 2 দিনের মধ্যে বাংলা ভাষা ভোট হবে। উত্তরপ্রদেশ বিহার থেকে আসবে, পশ্চিমবঙ্গে বাঙালির সঙ্গে এইরকম অত্যাচার। দেখুন, মালিক কে আছে? দেখুন, অনেক দিন আগে আমরা বলেছিলাম যে এই দোকানে বাংলা ভাষা করার জন্যে
সেদিনও কিন্তু হেসেছিল, সেদিনও হেসেছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গতে বহিরাগতদের অত্যাচার দিনের দিন বেড়ে গেছে। এখন এই লাইভের মাধ্যমে একটা সংবাদ দিয়ে রাখি, আমাদের একটা বাঙালি ভাইকে কিছুক্ষণ আগে হলদিরামে হেনস্থা হয়েছে বহিরাগতর হাতে। তাকেও সতর্কবাণী দিয়ে রাখছি, বাংলা পক্ষ আগামীকাল পৌঁছবে। যেখানে বাঙালির ওপর অত্যাচার হবে বাংলা পক্ষ পৌঁছাবে। বাংলা পক্ষ কোনো রাজনৈতিক দলের এটিম বিটিম সিটিম নয়। আমরা জাতির স্বার্থে কাউকে আমরা তোয়াজ করি না। আমাদের কাছে জাতি আগে, জাতি হলো আগে আমাদের প্রাণ। জাতি না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। বিশ্ব মহামানব বাঙালিদের আবারও বলছি, পশ্চিম বাংলায় থেকে বাঙালির ওপর অত্যাচার হওয়ার পরও ফেসবুক পেজে লিখবেন ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে, কেউ দরদি লিখবেন যে গরিব মানুষের ওপর বাংলা পক্ষ অত্যাচার করছে। এটা বিহার উত্তর প্রদেশে যেটা সম্ভব নয়, আমার রাজ্যে সেই জিনিসটা হবে কেন? আমি শাসক পক্ষ, বিরোধী পক্ষ, সমস্ত রাজনৈতিক দালালদের উদ্দেশ্যে এই কথা বলে রাখছি। ভোট আসবে, ভোট যাবে, মনে রাখবেন আগামী দিনের রাজনীতি পশ্চিমবঙ্গে বাঙালিময় হবে, বাঙালিময় হবে, বাঙালিময় করে তুলবে বাংলা পক্ষ। জয় বাংলা।